আসসালামু আলাইকুম সবাইকে। আমি জাহিদ হাসান চলে আসছি আজকের নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে সুন্দর করে মুখরোচক করে কাঁকড়া রান্না করে সেটা সবাই মিলে খাওয়া যায়। যারা কখনো কাঁকড়া খায় নাই বা গ্রামের মানুষজন বিশেষ করে কাঁকড়া সম্পর্কে যাদের সেরকম ধারণা নাই, তারা আসলে কাঁকড়ার মজাটা বুঝে না, যে কারণে অনেকে নাক ছিটকায়। বাট আজকে আমি গ্রামে কাঁকড়া নিয়ে আসছি, আর এই কাঁকড়াগুলোই রান্না করে খাওয়া হবে। কি বিশাল সাইজের একটা কাঁকড়া, 250 গ্রাম অলমোস্ট ওজন। এত বড় কাঁকড়া পাওয়া যায় না। কাঁকড়াগুলোকে কেটে নেওয়ার পর সবার যে প্রথম কাজটা থাকে সেটা হচ্ছে পরিষ্কার করা। কেননা কাঁকড়া মাছের মতোই পানির নিচে বসবাস করে, যে কারণে কাঁকড়ার মধ্যে বা কাঁকড়ার শরীরে মাটি পানিগুলো লেগে থাকে এবং সেগুলো নীল টাইপের লেগে থাকে, যেগুলো ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হয়। এক কথায় বলতে পারেন যে কাঁকড়াকে ব্রাশ করাচ্ছি, কাঁকড়ার দাঁত পরিষ্কার করার মতন একটা অবস্থা। খুব ভালোভাবে পরিষ্কার করার পর সেগুলোকে এবার করতে হবে কি, হলুদ মরিচ মাখাই রাখতে হবে, মাখাই টেকাই ভেজে নিতে হবে। তো দেখেন আমি কাঁকড়াগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আবার, কেননা হচ্ছে চেক দিতে হবে। যদি আপনার ময়লা থেকে থাকে বা মাটি বালু ধুলা কোথাও থেকে থাকে তাহলে সেটা ভালো লাগবে না। তো এবার এটাতে আমি হচ্ছে একটু সামান্য পরিমাণ হলুদ আর লবণ মাখাবো। মাখানোর পর সেগুলোকে হচ্ছে তেলের মধ্যে হালকা, খুবই সামান্য, মানে ধরেন 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিব। এতে করে হবে কি, কাঁকড়ার যে শ্বাসগুলো থাকে, চিংড়ি মাছের মতোই শ্বাস, সেগুলো একটু শক্ত হয়ে যাবে। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, কাঁকড়াগুলোকে মাখানোর পরে কিংবা আগেও করে নিতে পারেন, তবে মাখানোর পরে করলে বেটার, তাহলে শ্বাসগুলো বের হয়ে যায় না। এই যে কাঁকড়ার যে মোটা যে শক্ত শেলটা আছে, এটাকে এই যে এইভাবে ছুরি কাঁচি বা একটা শক্ত কিছু দিয়ে ভেঙে দিবেন। তাহলে হবে কি, রান্নার সময় এর ভিতরে মশলাটা ঢুকবে এবং সেটা খাইতে ভালো লাগবে। আর যদি ভিতরে মশলা না ঢুকে তাহলে কিন্তু সেটা খাইতে অতটা ভালো লাগবে না। যেহেতু আমরা বাঙালিস, আমাদের মশলা জাতীয় খাবার খাইতে হয়, তাই অবশ্যই এটা মাথায় রাখবেন আপনারা। যদি আপনারা শেলগুলো ভাঙে না দেন তাহলে ভিতরে লবণ ঝাল কিছু ঢুকবে না, খাওয়ার সময় গন্ধ লাগবে এবং আপনার বমিও চলে আসতে পারে। তো অবশ্যই খেয়াল রাখবেন। এবারে যে পালা সেটা হচ্ছে কাঁকড়াগুলোকে ভেজে নেওয়া। আমি খুবই কম পরিমাণ সময় কাঁকড়াগুলোকে ভেজে নিব, যাতে করে হচ্ছে শ্বাসটা একটু শক্ত হয়ে যায়। আপনাদেরকে দেখাচ্ছি, আমি দেখেন একটু হালকা করে ভেজে নিছি, লাল লাল করিনি, খুবই সামান্য। এরপর যত ধরনের মশলা আছে সব কিছু দিয়ে টিয়ে এবার যে গ্রেভিটা আছে সেটা তৈরি করে নিব। আমি ভিডিওটা লম্বা করব না, যে কারণে ডিটেলস দিচ্ছি না। ইউটিউবে অনেক ভিডিও এরকম পেয়ে যাবেন আপনারা, আমারই মনে হয় ভিডিও আছে, চ্যানেলে খুঁজলে পাবেন হয়তো বা। তো কাঁকড়াটাকে এবার আমরা হচ্ছে এই মশলার মধ্যে ঢেলে দিব, দিয়ে বেশ অনেকক্ষণ এটা লম্বা সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করব, যাতে করে কাঁকড়াটা ভালোভাবে সিদ্ধ হয় এবং মশলাগুলো কাঁকড়ার প্রত্যেকটা পার্টসের ভিতরে ভালোভাবে ঢুকে যায় এবং এটা খাইতে ভালো লাগে। সেই সাথে যেন কোনো রকম গন্ধ বা বাজে স্মেল যেটা থাকে সেটা যেন না আসে। যদি একটু কাঁচা কাঁচা টাইপের থেকে যায় তাহলে কিন্তু সেটা খাইতে অত বেশি ভালো লাগবে না। এই জন্য সবাইকে অবশ্যই অবশ্যই এটা সাবধান থাকতে হবে। তো আমি কাঁকড়াগুলোকে ভালো করে কষাচ্ছি, মানে বারবার কষাইতে হবে অনেকক্ষণ, বেশ লম্বা সময় নিয়ে, যাতে করে খাইতে ভালো লাগে, স্বাদ বৃদ্ধি পায়। যত কষাবেন তত মজা হবে। দেখতেই পাচ্ছেন কীরকম ছিল আর এখনকার কালারটা কীরকম। কাঁকড়া মোটামুটি হয়ে গেছে আমার, কিন্তু ওই যে মনের যে একটা স্যাটিসফ্যাকশন সেটা না আসা পর্যন্ত এভাবে কষাইতেই হবে। কষাইতে কষাইতে যখন ঝোল টোল সব কমে যাবে তখন আমরা এটাকে নামিয়ে সার্ভ করব। তো মনে রাখবেন অবশ্যই, কাঁকড়ার মেইনলি খাওয়ার পার্ট হচ্ছে দুইটা, যেটা হচ্ছে দুইটা হাত মোটা মোটা থাকে সেগুলো, এবং হচ্ছে বডিটা সব থেকে বেশি মজা লাগে। আর কাঁকড়ার যে হাতগুলো থাকে সেটার মধ্যে মোটা যে শ্বাসের মাংসটা থাকে সেটা স্বাদ একটু ভিন্ন টাইপের, বাট কাঁকড়ার যে বডি সেটা খুবই মজার। তো যারা যারা কাঁকড়া খাবেন চেষ্টা করবেন অবশ্যই দুইটা পার্টই নেওয়ার জন্য। আর ছোট ছোট যেগুলো থাকে সেগুলো কিন্তু অত বেশি মজা লাগে না। এই যে দেখেন ছোট ভাই, সে আজকে মনে হয় জীবনের প্রথম কাঁকড়া খাচ্ছে। তবে কাঁকড়া খাওয়ারও একটা সিস্টেম আছে, কাঁকড়া খাওয়ার আগে একটু লেবু চিপে দিবেন, তাহলে কিন্তু স্বাদ আরও কয়েক গুণ বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। তো আমি নর্মালি ঢাকা শহরে থাকার কারণে আমার কাঁকড়া খাওয়ার অভ্যাস আছে, তো এদের যেহেতু অভ্যাস নেই তাই ওদের জন্য নিয়ে আসছি। আর এই কাঁকড়া আনার রিকোয়েস্টটা করেছিল এই বান্দা নাকি কাঁকড়া খাবে। এর আগে আমার বাসায় যখন ঢাকায় আসছিল সে কাঁকড়া খাইছে, তার মনে হয়েছে যে না, আরও কাঁকড়া খাওয়া দরকার। যাই হোক, সবাই কাঁকড়া খাচ্ছে তাই ভাবলাম যে আমি যেহেতু রান্না করে সবাইকে খাওয়াইলাম, আমার তো অবশ্যই টেস্ট করা দরকার, তাই আমি নিয়ে আসলাম। এবং এই যে আমিও একটু মেরে দিলাম, এটা বেশ শক্ত, এই জন্যই ভেঙে নিতে বলছিলাম।
তো যাই হোক, ভালো থাকবেন সবাই।